আসসালামু আলাইকুম বন্ধুরা, আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়েছি। আমেরিকা জ্বলছে, তার প্রধান কারণ তারা গাজাকে জ্বালিয়েছে। দ্বিতীয় কারণ নগ্নতা তো আছেই। তারা হত্যা করেছে লাখেরও বেশি নিরীহ মানুষ। আজ আমি হাজির হয়েছি পৃথিবীতে জুলুমকারী, অত্যাচারী, নাফরমান, আল্লাহর অবাধ্য জাতিদের ধ্বংসের ইতিহাস নিয়ে। পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় ধ্বংসপ্রাপ্ত জাতিদের নিয়ে আল্লাহ তাআলা অসংখ্য কথা বলেছেন। বিশেষ করে সূরা হুদে যে সকল জাতি অবাধ্য ছিল তাদেরকে এক এক করে কিভাবে ধ্বংস করেছেন তার আল্লাহ তার বর্ণনা করেছেন। কোরআনের ভাষায় নূহ আলাইহিস সালামের জাতিকে কিভাবে ধ্বংস করা হয়েছিল তা আজ আলোচনা করব। সূরা হুদের 25 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি অবশ্যই নূহকে স্পষ্ট সতর্ককারী হিসেবে তাদের জাতির কাছে প্রেরণ করেছিলাম। সূরা হুদের 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেন, নূহ তার কওমকে বললেন, তোমরা আল্লাহ ছাড়া আর কোনো কারো ইবাদত করো না, নিশ্চয়ই তোমাদের উপর যে আযাব আসবে সেই আযাবের ভয় আমি করতেছি। এভাবে 1 বছর 2 বছর নয়, 900 বছর তাদের কওমের মধ্যে আল্লাহর দাওয়াত প্রচার করার পরেও তার জাতির লোকেরা ঈমান আনলো না। উল্টো তারা তাকে সাধারণ মানুষ মিথ্যাবাদী সহ এমন কোনো অপমান নেই যে তারা করেনি। এত দীর্ঘ সময় তাদের কওমের হাতে গোনা 2-1 জন ছাড়া আল্লাহর বিধানের প্রতি কেউ ঈমান আনেনি। উল্টো নূহকে বলেছেন যে তুমি যে শাস্তির ভয় দেখাচ্ছ সেটা নিয়ে আসো দেখি। সূরা হুদের 37 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে নূহ, তুমি আমার চোখের সামনে আমার ওহী অনুসারে একটা নৌকা তৈরি করো, নিশ্চয়ই তাদের ডুবানো হবে। 39 নম্বর আয়াতে এসেছে যে নৌকা তৈরির সময় তার কওমের লোকেরা তাকে উপহাস করত, বলতো মরুভূমিতে নৌকা দিয়ে কি করবে পাগল। 40 নম্বর আয়াতে এসেছে, অবশেষে যখন আমার আদেশ আসলো এবং চূড়া থেকে পানি উতলিয়ে উঠল, বললাম প্রত্যেক প্রাণীর 1 জোড়া করে নৌকায় উঠিয়ে নাও এবং যাদের ব্যাপারে ধ্বংসের সিদ্ধান্ত হয়ে গেছে তাদের ছাড়া তোমার পরিবার ও পরকে উঠিয়ে নাও। বস্তুত অল্প সংখ্যক লোকই তার প্রতি ঈমান এনেছিল। যাই হোক, এরপর শুরু হলো আকাশে ভাঙা বৃষ্টি, মাটি ফেটে প্লাবন, পুরো এক নাফরমান জাতিকে ডুবিয়ে ধ্বংস করে দেওয়া হলো। এমনকি তার ছেলেও এই আযাব থেকে বাঁচতে পারেনি। সবকিছু ধ্বংস হয়ে যাওয়ার পর আল্লাহ জমিনকে নির্দেশ দিলেন পানি শুষে নেওয়ার, আর আকাশকে বললেন ক্ষান্ত হয়ে যাওয়ার। এরপর নৌকা এসে জুদি পাহাড়ে থামলো। 48 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে নূহ, তুমি ও তোমার সাথে যে উম্মত রয়েছে তাদের উপর আমার পক্ষ থেকে শান্তি ও বরকত সহ এখানে অবতরণ করো। এরপরেও অনেক জাতিকে আমি সুখ শান্তি দান করব, তারপর তাদের স্পর্শ করবে আমার পক্ষ থেকে কঠিন শাস্তি। তাই সাবধান হে অবিশ্বাসীগণ, আল্লাহর শক্তির কাছে তোমরা কিছুই না। তোমরা সারা জীবন ধরে যে শক্তি সঞ্চয় করেছ, আল্লাহ কোন বলার সাথে সাথে সেটা ধ্বংস হয়ে যাবে।